নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ হচ্ছে আমার বোনের বিয়ের আগের দিন, আর এদিন আমাদের নিয়মে অধিবাস হয় যাতে হলুদ লাগিয়ে বোনকে পুকুর থেকে তুলে আনা জলে স্নান করানো হয়। এদিকে দেখুন, এই মেন রাস্তা ধরে আমরা প্রায় 3 কিলোমিটার পথ চলে এসেছি আর যাচ্ছি কালী মন্দিরের উদ্দেশ্যে। কচিকাঁচা বয়স্করা, ইয়াং যুবতী সবাই এখানে হলুদ কালারের শাড়ি পরে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। কি সুন্দর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য। এইবার আমরা চলে এসেছি পুকুর ঘাটে, জল ভরে নেওয়া হলো আর কালী মন্দিরে এসে মাকে পুজো দিয়ে সবাই এখানে ধামাইল ডান্স পরিবেশন করছে। সিলেট ডিস্ট্রিক্টে বিয়ের অনুষ্ঠানে এটি হচ্ছে একটি কম্পালসারি ট্র্যাডিশনাল নিয়ম, যাতে গান বা বাজনার সাথে তালে তালে মহিলারা, যে কোনো বয়সী হতে পারে, নৃত্য পরিবেশন করেন। মামি, মাসি, বোনেরা এখানে সবাই মিলে তালে তালে কি সুন্দর এই ধামাইল নাচটি নাচছে দেখুন। এনাদের এনার্জির এতটুকু অভাব নেই। একে তো এই গরম, তার মধ্যে প্রায় 3 কিলোমিটারের ওপর হেঁটেছেন প্রত্যেকে। মন্দিরে এসে পুজো দিয়ে তারপর জল ভরে নিয়ে আবার এনারা এতক্ষণ সময় ধরে এই ধামাইল ডান্স পরিবেশন করছেন। এই ট্র্যাডিশনটা এখানে বাকিদের আর যারা ডান্স করে তাদের প্রচণ্ড আনন্দ দেয়। মন্দির প্রাঙ্গণটি দেখুন কি বিশাল বড়, আর পরন্ত বিকেলে এই হলুদ শাড়িতে তালে তালে এই নাচ কি সুন্দর লাগছে। আমার তো দারুণ লাগছে। বাড়িতে ফিরে এসে বোনকে গায়ে হলুদ মাখিয়ে সেই কলসিতে করা জল দিয়ে স্নান করানো হলো। আর দেখুন, এইদিকে বাড়িতে যারা ছিল আর তার সাথে আমার মাসিও এসে জয়েন হয়েছে আবার ধামাইল ডান্স পরিবেশন করার জন্য। এখানে এখন বাদ্যযন্ত্র বাজছে না, কিন্তু গানের সাথে সাথে সবাই মিলে ডান্স করছে। কি সুন্দর লাগছে, আশেপাশে সবাই সেটা উপভোগ করছে। চলুন কিছুক্ষণ আমরাও সেটা উপভোগ করি। এই দেখুন, আমার ছোট মামি বোনের ছোট ছেলেটাকেও নিয়ে এসেছে, আর কি সুন্দর তাকে ধরে ধামাইলের সাথে সাথে নাচ করাচ্ছে। কি দারুণ লাগছে। বোনের মেয়েও পার্টিসিপেট করছে, আর ও বেচারি তালে তালে কি সুন্দর নেচে যাচ্ছে। আগে যে এখানে পার্টিসিপেন্টস বেশি, তাই দেখতেও বেশ ভালো লাগছে। আর আশেপাশে দেখুন সবাই দাঁড়িয়ে কিরম এনজয় করছে। এটা আমাদের সিলেটিদের একটা বিয়ের ট্রেডিশন, তাতে আমরা খুব এনজয় করি। বিয়ের দিন সন্ধেবেলায় দেখুন মামাকে ছাড়ছেই না দুজনে। আমার ছেলে তো একবার বাবার কোলে উঠছে, একবার মামার কোলে উঠছে, কি করবে না করবে ও ভেবে পাচ্ছে না। মাসিরা দাঁড়িয়ে এখানে গল্প করছে, আর দেখুন আলটিমেটলি এই এন্ট্রান্সটা কি সুন্দর লাগছে। সিম্পল বাট খুব সোবার, আর ভেতরের কার্টেনটাও খুব সুন্দর লাগছে। এখানে আজ এত ভ্যাপসা গরম যে সবাই বাইরে এসে খোলামেলায় নিজেদের মধ্যে গল্প গুজব করে বিকেলটাকে এনজয় করছে। আর এই দেখুন, বাড়ির ভেতরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বরের। এই ছাদনাতলার ডেকোরেশনটা দেখুন, কুঞ্জটা কি সুন্দর হয়েছে, আর বাড়ির ভেতরের সাজানোটাও দারুণ সুন্দর। সবাই বসে ওয়েট করতে করতেই বর চলে এলো রাত আনুমানিক 11টা নাগাদ। আর দুই জামাই বরকে রিসিভ করে আনতে ওর গাড়ি অবধি চলে গেল। বর আসার সময় এখানে এরম বাদ্যযন্ত্র বাজতে থাকে আর বাজি ফাটতে থাকে। বরকে দুই জামাই মিলে বাড়িতে নিয়ে এলো, আর তারপর বিয়ে করতে বসে গেল। এখানে চলছে বিয়ে, আর ওদিকে মায়ের কোল থেকে বোনকে কোল ছাড়িয়ে বরের বোন নিয়ে আসছে ছাদনাতলার উদ্দেশ্যে, যেখানে মালা বদল হবে
সাত পা ঘোরা হবে আর শুভ দৃষ্টি কমপ্লিট হবে। ফটোগ্রাফাররা রীতিমতো ওদের কাজ করেই যাচ্ছে আর সবাই এখানে ভিড় করেছে বউকে দেখার জন্য। ছাদনাতলায় ভাইও দাঁড়িয়ে আছে। এই দেখুন, এনাদের সাত পাক কমপ্লিট হয়ে গেল আর মালা বদলও হয়ে গেল। আর এপাশে দেখুন আমাদের বাড়ির বোনেরা নেচেই যাচ্ছে তখন থেকে, আর এদের সাথে পাল্লা দিয়ে বরযাত্রীরাও নেচেই যাচ্ছে। সবাই দারুণ এনজয় করছে। মালা বদলের পর এই কম্পালসারি ফটো সেশন আর ভিডিও হচ্ছে। আর এপাশে এদের নাচ আর শেষই হচ্ছে না। এরা সবাই আমার ছোট বোনেরা দারুণ মস্তি করছে আর ওদিকে বিয়ে চলছে। এবার আমরা যথারীতি ডিনার করে রাত অনেকটাই হয়ে যাচ্ছিল, বাড়ির পথে যাব। দেখুন বোন এখানে সব বোনপো বোনজিদের সাথে ছবি তুলে নিল। নেক্সট ব্লগে দেখা হবে।